জামাত শিবিরের তাণ্ডবে বিএনপির নেতাকর্মী সমর্থকেরা দৌড়ের উপর আছে, একবারে বাড়ি ছাড়া। বিএনপি এখন ক্ষমতায় আছে, বিএনপি ক্ষমতায় থাকার পরেও বিএনপির নেতাকর্মী এবং সমর্থকদের গ্রাম ছাড়া হতে হচ্ছে। বিএনপি যদি ক্ষমতায় না এসে জামাত এনসিপি জোট যদি ক্ষমতায় আসতো, তাহলে এই বিএনপির নেতাকর্মী সমর্থক যারা আছে তাদেরকে বাংলাদেশ ছাড়া করত। এরপরেও যদি এই জামাত শিবিরকে আমি জঙ্গি বলি তাহলে আমার কি অপরাধ হবে? আপনাদের কাছে প্রশ্ন করলাম, উত্তরটা দিবেন। আর ভিডিওতে লাইক কমেন্ট করবেন, একই সাথে ভিডিওটা যতজনের কাছে পারেন শেয়ার করে দিবেন। এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দিব আসলে এরা জঙ্গি কিনা। আপনারা এই নিউজটা দেখেছেন, ইতিমধ্যেই দেখেছেন। এটা শরীয়তপুরের নড়িয়া উপজেলায়। সেখানে বিএনপি এবং বিএনপির সমর্থক যারা আছে তাদের 40টি বাড়িতে হামলা করা হয়েছে একসাথে। 40টি বাড়িতে হামলা করলে দুই একজনে করে নাই, তার মানে কতজন লোক লেগেছে। সেই বাড়িঘরগুলো ভেঙে গুঁড়ে দিয়েছে এই জামাত শিবির বা এনসিপি যারা ছিল ওখানে, তারা। এখন আপনারা আমাকে প্রশ্ন করবেন, এটা তো পুলিশ তদন্ত করতেছে, তদন্ত করে কি আসতেছে বা মিডিয়ায় কি আসছে সেটাও ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন, বিএনপি যখন নির্বাচন করার প্রস্তুতি নিল, নির্বাচনের তারিখ ঘোষণা হলো, তারপর থেকেই বিএনপিকে নানা ধরনের কটাক্ষ করা হলো। বিএনপির বিরুদ্ধে নানা অভিযোগ তোলা হলেও কোনো অভিযোগ ধোপে টিকে নাই, একমাত্র চাঁদাবাজ ট্র্যাক ছাড়া। আর বিএনপি জামাত এনসিপির বিরুদ্ধে যেগুলো তুলেছে সেগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় নাই বা গণমাধ্যমে ভাইরাল হয় নাই। এর কারণ আমি আগেও বলেছি যে এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়া এই জামাত শিবিরের বট বাহিনীর দখলে। এই যে এত বড় একটা ঘটনা, এই ঘটনার কয়টা ভিডিও আপনারা দেখেছেন বলেন? শরীয়তপুরের নড়িয়া উপজেলায় 40টি বাড়ি একবারে ভাঙচুর করা হলো, এবং শুধু ভাঙচুর করা হয়েছে তাই নয়, সেখানে শতাধিক বোমা বিস্ফোরণ করা হয়েছে। এই যে ককটেল টকটেল এগুলো সহ এগুলো বিস্ফোরণ করা হয়েছে। এই ককটেল বলেন, বোমা বলেন, এগুলো এই জামাত শিবির সমর্থকদের কাছে আসলো কোথা থেকে? আপনারা কি মনে করছেন এই শুধু এই ককটেল বা বোমা এই শরীয়তপুরের নড়িয়া উপজেলায় আছে, আর কোথাও নাই? এই ঘটনা প্রমাণ করে এই জামাত শিবির সমর্থক সারা বাংলাদেশে যেভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের কাছে অসংখ্য এই বোমা এবং ককটেল আছে। এছাড়াও আরো অন্যান্য অস্ত্রপাতি অনেক কিছুই আছে। আমি বিশ্বাস করি, না হলে শুধু একটা উপজেলা, সেটা একটা জেলাও না, একটা উপজেলা, সেই উপজেলায় শতাধিক ককটেল বোমা এই বাংলাদেশি যেগুলো অস্ত্র শস্ত্র সেগুলো কিভাবে যায়? শুধু এই এক জায়গাতে গিয়েছে না, এটা সারা বাংলাদেশে গেছে। এই ভবিষ্যৎটা কি হবে সেটাও আপনাদেরকে বলতেছি। এই জামাত শিবির এনসিপি যারা আছে এরা বিভিন্ন ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছিল, জনগণকে নানাভাবে বোঝানোর চেষ্টা করেছিল। জনগণ এগুলো বোঝে নাই, না বুঝে জনগণ বিএনপিকে বিপুল পরিমাণ ভোট দিয়েছে। বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে ক্ষমতায় বসেছে। তারেক রহমান স্যার তিনি প্রধানমন্ত্রী হয়েছে। এখন এই জামাত শিবির যারা আছে এদের তো জ্বলতেছে অন্তর্জ্বালা। এরা মনে করেছিল যে সোশ্যাল মিডিয়ায় যে বট বাহিনী ব্যাপকভাবে এই জামাত শিবিরের জয় জয়কার শুরু করলো, এতে মনে হলো 300 আসনের মধ্যে তারা 299টা আসন পাবে, একটা আসন হয়তো বিএনপি পাবে, এই স্বপ্ন দেখতেছিল। এই স্বপ্ন যখন ভেঙে গেছে তখন নানা অজুহাত তারা তৈরি করার চেষ্টা করতেছে। এই মারামারিটা কি জন্য হয়েছে জানেন? ওখানে কি কারণে ককটেল বিস্ফোরণ করা হয়েছে, এই বোমা টোমা সেখানে মারা হয়েছে, বিএনপি সমর্থকদের 40টি বাড়িঘর হামলা করা হয়েছে এবং বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে। এর কারণ হচ্ছে জাল ভোটের অভিযোগ। নির্বাচন হয়ে গেছে 12 ফেব্রুয়ারি, 2 মাস প্রায় পার হয়ে যাচ্ছে। সেই জায়গায় এই জামাত এনসিপি জোট বা জামাত সমর্থক যারা ওখানে আছে তারা বললেন কি যে বিএনপিকে জাল ভোট দেওয়া হয়েছে, ওই আসনে জাল ভোট দেওয়া হয়েছে, জাল ভোটের কারণে বিএনপি সারা বাংলাদেশে এতগুলো আসন পেয়েছে। এইটা নিয়ে শুরু করেছে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে জাল ভোট যদি দেওয়া হয় তাহলে আপনারা জাল ভোটের প্রমাণ দেখান। সারা বাংলাদেশে আপনারা জাল ভোটের কথা বলতেছেন, এই যে ম্যাটিকুলাস ডিজাইনের নির্বাচন বলতেছেন, নির্বাচন ইঞ্জিনিয়ারিং বলতেছেন, এগুলোর প্রমাণ দেখান। আইন আছে, আইনের দ্বারস্থ হন। এই প্রমাণ তাদের কাছে চাওয়াই হচ্ছে বিএনপির নেতাকর্মীদের অপরাধ। তখনই
শুরু করেছে হামলা, এই জামাত শিবিরের যা আছেন সবগুলো বের হয়ে আসেন, বিএনপিকে একজনকেও রাখবো না। শুরু করে দিল বিএনপি নেতাকর্মী সমর্থকদের বাসায় হামলা, ভাঙচুর, একবারে 40টি বাড়িঘর ভাঙচুর, 100-র উপরে ককটেল বিস্ফোরণ, বোমা বিস্ফোরণ। চিন্তা করেছেন? এখন এই ঘটনার পরেও আমি যদি এই জামাত বা জামাত সমর্থক যারা আছে তাদেরকে জঙ্গি বলি, তাহলে কি আমার পাপ হবে? আমি আমার কোনো ভিডিওতেই এই পর্যন্ত আমি চ্যালেঞ্জ করলাম, আমার কোনো ভিডিওতেই জামাত, এনসিপি বা জামাত শিবির কাউকে কখনো জঙ্গি বলি নাই। অনেকেই এই শিবিরের বিরুদ্ধে রক কাটার একটা অভিযোগ তুলেছে, আমার কোনো ভিডিওতে এই রক কাটার অভিযোগ আপনারা পাবেন না। উল্টা আমি বলেছি যে শিবির বিভিন্ন জায়গায় যে রক কেটেছে, আমি এত খোঁজাখুঁজি করেছি, আমি পাই নাই, উল্টা আমি বলেছি। এখন আমার মনে হচ্ছে যে এদের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে এগুলো সবগুলোই সত্য। ককটেল কাদের কাছে থাকে? জঙ্গিদের কাছে থাকে, দস্যুদের কাছে থাকে, সন্ত্রাসীদের কাছে থাকে। বোমা কাদের কাছে থাকে? ডাকাতের কাছে থাকে, সন্ত্রাসীদের কাছে থাকে, জঙ্গিদের কাছে থাকে। তাহলে তারা যে 100-র উপরে ককটেল বিস্ফোরণ সেখানে করলো, বোমা বিস্ফোরণ করলো, তাহলে তাদেরকে জঙ্গি বলা যাবে কিনা? আর এই জামাত এনসিবির বা জামাত শিবিরের যে বট বাহিনী আছে তাদের কাছে প্রশ্ন, এই জামাত সমর্থকেরা এতগুলো ককটেল, দেশীয় অস্ত্র এরা পেল কিভাবে? এবং কোন অপরাধে এই যে বিএনপি নেতাকর্মীর 40টি বাড়ি আপনারা ভেঙে ফেললেন? এই প্রশ্নের উত্তর দিবেন। আপনারা নির্বাচনে হেরে গিয়ে মানে একটা টালমাটাল অবস্থা ধরে গেছে আপনাদের মধ্যে, কখন কি বলবেন না বলবেন কোনো কিছু খুঁজে পাচ্ছেন না। কোন এক বলেছে, মন্ত্রী বলেছে যে জাইমা রহমান ছিল গোলকিপার বা গোলকিপারের চান্স পেয়েছিল চেলসি, সেটা নিয়ে শুরু করেছেন আপনারা আপনাদের মানে ট্রল। আপনারা এই নিউজটার ব্যাখ্যা দিবেন। এটা এত বড় ঘটনা হলেও আমি অবাক হয়ে গেছি যে এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনো ধরনের মানে ব্যাপকতা নাই, একটা আলোড়ন সৃষ্টি হয় নাই। 40টি বাড়িঘর ভাঙা হয়েছে, চিন্তা করেন। তার ভিডিওগুলো আপনারা দেখেছেন কিনা আমি জানি না। অবশেষে এই বিষয়টা নিয়ে আমার ভিডিও করতে আমি বাধ্য হলাম। এবং একই সাথে আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং এই ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে দিবেন। ভবিষ্যতে জামাত শিবির আরো কি করতে পারে, এই দেশকে কোন দিকে নিয়ে যেতে পারে, এই ভিডিও থেকে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এরপরে বিভিন্ন একটা ইস্যু তৈরি করবে বিভিন্ন ধরনের, যেগুলো মানে কোনো যুক্তিকতাই নেই। সেই ইস্যুগুলো তৈরি করে এরা যদি গ্রাম অঞ্চলে এটা করতে পারে, তাহলে ঢাকার মধ্যেও এই ধরনের বড় ঘটনা তারা ঘটাতে পারে। যদি এখন থেকে প্রশাসন সচেতন না হয়, এখন থেকে বিএনপির নেতাকর্মীরা সচেতন না হয়, এই সকল জঙ্গিদের, এই সকল অস্ত্রধারীদের যদি প্রশাসনের হাতে তুলে দেওয়া না হয়, তাহলে ভবিষ্যতে আরো ভয়ঙ্কর পরিণতি গ্রহণ করতে হবে বাংলাদেশের সাধারণ জনগণের। আপনাদের কাছে প্রশ্ন, শুধু চিন্তা করেন, একটা উপজেলাতেই যদি এরা 100টা বোমা বা ককটেল ফুটাতে পারে, তাহলে সারা বাংলাদেশে এরা কতগুলো ফুটাতে পারে বা কত মজুদ আছে এদের কাছে? এদের কাছে আর কত ধরনের অস্ত্র আছে আপনারা চিন্তা করেন। আমরা শুধু এই যে বিএনপির দুই একজন নেতাকর্মীদেরকে চাঁদাবাজি দেখি, কিন্তু এরা যে কি পরিমাণ ভয়াবহতা নিয়ে আছে একমাত্র আল্লাহ জানে। কোনো এক সময় যদি এই জামাত শিবির এই বিএনপির বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে একটা আন্দোলনের ঘোষণা দেয়, তাহলে 5 তারিখে তো আন্দোলন হয়েছিল, মানে জুলাই আন্দোলন যেটা হয়েছিল সেটা হাতে হাতে। আর এইবার তারা যদি আন্দোলনের ডাক দেয়, আর এই ঘটনা যদি আপনারা বিশ্লেষণ করেন, তাহলে সারা বাংলাদেশে তারা এই অস্ত্র শস্ত্র নিয়ে এই করবে, আন্দোলন করবে। আমাদের আগেই সাবধান হতে হবে, সবাইকে সাবধান করে দিতে হবে। এই ধরনের ঘটনা কোনো জায়গায় ঘটাতে চাইলেই প্রশাসনের দ্বারস্থ হতে হবে, প্রশাসনকে জানিয়ে দিতে হবে কোথায় অস্ত্র আছে, কোথায় ককটেল আছে, সবকিছু প্রশাসনের কাছে মানে খবর পৌঁছে দিতে হবে। প্রিয় কলিজার ভাই বোনেরা, আপনারা বিষয়টা বুঝে নেবেন। ভিডিওতে লাইক কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করবেন। ইউটিউবে যারা দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একই সাথে ফেসবুকে যারা দেখছেন তারা পেজে ফলো দিয়ে ভিডিওটি ছড়িয়ে দিবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।